গতরাতে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি 4 কয়েদি আধা ঘন্টার মতো তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ব্রিফিং করেছেন সাংবাদিকদের। তিনি জানিয়েছেন যে তারা 4 জন কয়েদি একই সেলে অবস্থান করছিলেন। তারা তাদের বিছানার চাদরকে তারা জোড়া দিয়ে তারা দড়ি হিসেবে ব্যবহার করে, আপনারা জানেন যে ফাঁসি আসামি কন্ডেম সেলে থাকে, সেই কন্ডেম সেলে 7 ফুটো করে তারা সেই বেড কাভারকে তারা দড়ি হিসেবে ব্যবহার করে তারা পালিয়ে যায়। জেলখানা থেকে আধা কিলোমিটার দূরে বগুড়ার করতোয়া নদীর তীরে চাষিবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে জেলার সাহেবকে খবর দেওয়া হয়। উনি এসে তাদেরকে নিশ্চিত করেন হ্যাঁ এই 4 জনই বগুড়া কারাগারে ছিল, তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তারাই পালিয়েছিল। পরে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে তাদেরকে তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হয় এবং এসপি যেটা বলেছেন আমাদেরকে ব্রিফিংয়ে যে তারা যেহেতু জেল পালিয়েছেন তাদের বিরুদ্ধে একটা মামলা হবে এবং এই মামলার রেফারেন্স তাদেরকে কোর্টে তোলা হবে। পরবর্তী আদালত তাদের বিষয় নির্ধারণ করবে। আর একটা বিষয় আমরা জানতে পেরেছি যে এই পুরো ঘটনা তদন্তের জন্য বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি তা পুরো বিষয়টা খতিয়ে দেখবে যে কীভাবে ঘটনা ঘটলো। আর একটা তথ্য আমরা জানতে পেরেছি যে কারাগারের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনারা বগুড়া আসছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে পুরো বিষয়টা জানাবেন। প্রধান কারা ফটকের পাশের যে প্রাচীর, সেই প্রাচীরে তারা নেমে গেছে, সেখানকার পর্যাপ্ত লাইট ছিল এবং বিপুল পরিমাণ কারারক্ষী ছিল। তাহলে তারা পালালো কীভাবে? উনি বলেছেন যে এই বিষয়টা কারা কর্তৃপক্ষই পরিষ্কার করতে পারবে।